আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বলছি ওহিদ, আপনাদের প্রিয় ওহিদ। আজকে আবারও আহ, আপনাদের সামনে একটি সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। সবাই আশা করি সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন। আহ, আগের দিন যে ঘটনাটা আমি শেয়ার করছিলাম, তো সেখানে আমি বলছিলাম যে আহ, আমাদের এলাকার যে মোড়টার কথা বলছিলাম, যে মোড়টা আসলে খুব হন্টেড একটা প্লেস। এখানে আহ, এর আগেও অনেক ভয়ানক ঘটনা ঘটছে এবং আমাদের বাসার পাশের এক চাচির এখান থেকে ভয় পাওয়ার পরে মারাও গেছে। তো সেই ঘটনাটা আজকে বলবো, সবাই সঙ্গেই থাকবেন। ঘটনাটা হলো, আমি যে আন্টির কথা আমাদের আপনাদেরকে বলছিলাম, ওনার সম্পর্কে আগে কিছু কথা বলি। ওনার ফ্যামিলিতে ছিল, ওনার হাজব্যান্ড ছিল, আর ওনার দুটো ছেলে ছিল। দুটোই ছেলে, তারা অনেক বড় ছিল আর কি, মানে তারা আমার থেকেও বয়সে বড়। তা এটা ঘটনাটা হচ্ছে 2007 সালের। 2007 সালের ঘটনা। তো আমাদের এখানে, আমি তো আগেই বলছিলাম যে আপনাদের আমাদের এখানে ওই টাইমটায় অনেক, মানে ডেভেলপই না আর কি, ডেভেলপ ছিল না কোনো। তো যে আন্টির কথা বলতেছি, তো ওনার দুটা ছেলে, তারা যাদের মতো আলাদা থাকে, তাদের ওই টাইমে তারা বিয়ে করে নিয়েছিল। তো যে আন্টি, এই আন্টির হচ্ছে একটা মেয়ে সন্তানের খুব ইচ্ছা ছিল, যে সে একটা, তার একটা মেয়ে সন্তান থাকবে, বা সে একটা মেয়ে সন্তান পাওয়ার আশায় একটা বাচ্চা নিতে চায়। তো সেভাবে তার একটা বাচ্চা নিল আর কি, সে প্রেগনেন্ট হলো। কিন্তু তার যে ফ্যামিলির যে সচ্ছলতা, তার যে হাজব্যান্ড ছিল, মানে আমাদের যে আঙ্কেল, তার অবস্থা খুবই খারাপ ছিল। মানে তার ইনকাম সোর্সের অবস্থা খুবই খারাপ ছিল, আর ছেলেরাও তাদেরকে ওইভাবে দেখতো না। তো না দেখার কারণে সে ওই শহরে মানুষের বাসায় কাজ করতো, শহরে মানুষের বাসায় কাজ করতো। তো কাজ করলে আর আঙ্কেল যেটা ইনকাম করতো, এইভাবে তাদের দুজনের সংসার চলে যেত। তো তার প্রতিদিনের যে নিয়মটা ছিল, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে সে, ঘটনাটা আমাদের বাসার পাশেই, আমার পাশের বাড়ি, দুটা বাড়ি পরে। তো ওই যে যে মোড় আর ওই যে যে কালভার্টের কথা বললাম, ওইখানে যে বাজারের কথা বললাম, ওইখান থেকেই ভ্যানে করে শহরের দিকে যেতে হতো। তো ওইভাবেই তারা শহরের যে বাসা বাড়িতে বা যে বাড়িতে কাজটি করা হতো, সেখানে যে কাজ করতো। তো সারাদিন কাজকাম করে একজনের দুটা তিনটা করে বাসা বাড়ি ঠিক করা থাকতো, যেখানে 2 ঘন্টা ওখানে 3 ঘন্টা, এইভাবে কাজ করে সারাদিন কাজ করে সন্ধ্যার পরে একবারে রাত্রেবেলা বাসায় আসতো। তো প্রতিদিনের মতোই সে তার কাজের উদ্দেশ্যে সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিল। তো স্বাভাবিকই সে গিয়ে গেল কাজের উদ্দেশ্যে। সারাদিন কাজ করলো, কাজ করার পরে তো বাসায় আসলো, কাজ করে বাসায় আসলো। ওদিন আর কোনো সমস্যা, বা এর আগে পরে কোনো সমস্যা হয়নি। ওখান থেকে সে কন্টিনিউ যা আশা করে, একটু ভয় ছিল বা ভয় ওখানে আছে সে জানতো। তো তারপর তার কোনো সমস্যা এর আগে পরে হয়নি। আর আমি যেখানে কথা বলতেছি, সন্ধ্যা হলেই ওখানে ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত, সেটা অমাবস্যার রাত হোক আর চাঁদনি রাত হোক। হ্যাঁ, এমনও সময় গেছে, আরও অতীতের কথা আর কি, যে ওখান থেকে দিনের বেলা মানুষ দৌড় মেরে পার হইতো, মানে ভয় ভয় পেয়ে দৌড়ে চলে আসতো। আর রাতের কথা তো আমি বাদই দিলাম। তো একদিন ওনার স্বামীকে,
মানে আঙ্কেলকে উনি বলতেছে যে আমাদের তো আমার তো পেটে এখন একটা বাবু আছে, তো আপনারা সাধারণত জানেন যে প্রেগনেন্সি বা প্রেগনেন্ট মহিলাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে, তো ওনার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো ওনার স্বামীকে উনি বলছে, তোমার স্বামী বলতেছে যে আসলে তো বিরিয়ানি কিনে এনে খাওয়া যাবে না, তো রান্না করতে হবে বাসায়, তা এখন তো এত কিছু কেনার মতো টাকা পয়সা আমার কাছে নাই, তোমার পরে আমি খাওয়াবো। তো সেইভাবে তা উনি উনি যে বাসায় কাজ করে, ওই বাসার এক যে চাচি ছিল ওনারা খুব ভালোবাসতো, তো ওনাকে বলছে, তা বললে ওনারা বাসায় বিরিয়ানি রান্না করছে। বাসায় বিরিয়ানি রান্না করার পরে ওনাকে টিফিন কারি ভরে ওনাকে দিয়ে দিছে যে এটা তুমি বাসায় নিয়ে তোমার স্বামীকে নিয়ে তুমি খাবা। তো সেইভাবে উনি সারাদিন কাজকাম করলো, করার পরে রাত্রেবেলা যখন বাসায় আসতেছে, তো বাজারটা পার হয়ে যখন ওই মোড়ের দিকটায় আসছে, ওই মোড়টার ওই আসতে বাড়ির দিকে আসতে ডান পাশে আর যেতে বাম পাশে একটা বড় বাগানের মতো ছিল, বড় বাগানই ছিল আর কি, বিশাল বড় বাগান। তা ওখানে তো রাত হলে গুটগুটে অন্ধকার, তো অন্ধকার উনি হেঁটে 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 আসতেছে আস্তে আস্তে করে, হাতে টিফিন কারি। তো ওনাকে হঠাৎ করে মানে উনি ফিল করতেছে আর কি যে এটা আমাদের শোনা, ওনার মুখ থেকেই শোনা। হ্যাঁ, আপনারা কতটুকু বিশ্বাস করবেন কিনা জানি না। তো উনি বলতেছে যে ওনার পিছনে পিছনে কেউ জানি হাঁটতেছে, আর ওনার হাতের যে টিফিন কারিটা এটা মনে হচ্ছে কেউ টানতেছে, পিছনের দিক থেকে টানতেছে। তো উনি বারবার আবার উনি পিছনে না তাকিয়ে উনি সামনের দিকেই ব্যাগটা নিছে। এবার নেওয়ার পরে আপনারা দেখবেন ব্যাগে করে ভারী কিছু নিলে সামনে হাত দিয়ে নেওয়া যায় না, পিছনে একটা টান দেয়। হ্যাঁ, একটু হাঁটলে, একটু জোরে হাঁটলে। তো উনি যখন পিছন থেকে এরকম একটা নয়েজ আসতেছে যে পিছনে কেউ হাঁটতেছে বা এটা যে ফিল করতেছে, তখন উনি একটু জোরে হাঁটা দিলে ওই সামনের থেকে ওইটা টিফিন কারিটা একটু ঝুল খেয়ে পিছনের দিকে আসছে আর কি। বাম হাতে ধরা ছিল, ডান হাতে ধরা ছিল, তো একটু পিছনের দিকে ডান হাতটা সরে আসছে, টিফিন কারিটা বাটিটা আপনার পিছনে সরে আসলে তা কেমন জানি উনি মনে হলো যে ওনার হাত থেকে কেউ জানি জিনিসটা ছিনাই নিলে জিনিসটা একদম মাটির রাস্তা ছিল, তো মাটিতে পড়ে গেল। পড়ে সব কয়টা টিফিন কারির যে বাটি আছে, বাটির মুখগুলো খুলে ভাতগুলো এখানে পড়ে গেল। তো পড়ে গেলে উনি চিন্তা করতেছে, ওনার তো মনে চাইছে, তা উনি চিন্তা করতেছে আর আল্লাহ, এত জোরে হাঁটার কারণে জিনিসটা পড়ে গেল। তো এই চিন্তা করে উনি ভাতগুলো সব এক জায়গায় পড়ছে, তো বেশ কিছু ভাতই তারা দিছিল। তো এখানে উনি চিন্তা করলো যে ভাতগুলো তো সব নষ্ট হয়ে যায় নাই, তো আমি এখান থেকে উপর থেকে যত উপর থেকে যতগুলা ভাত নেওয়া যায় আমি নিয়ে বাসায় যেয়ে খাই। তো আসলে উনি উপর থেকে বাছাই করে ভাতগুলো যাতে ময়লা যেখানে লাগেনি সেখান থেকে নিয়ে মোটামুটি উনি বাসায় আসলো। তো ঘটনা এখানেই শেষ না, আসলে ভয়ানক ঘটনা তো এর পরে আছে। এ তো ঘটনার কেবল সূত্রপাত। তো এরপরে উনি বাসায় এসে কাউকে কিছু জানালো না, জানানোর পরে তারা খালো। আসলে ওই জিনিসটা তার হাজব্যান্ডও খাইছে, খাবারটা তার হাজব্যান্ডও খাইছে, অল্প কিছু খাইছে সে, আর উনি বেশিরভাগ খাই তার দিলে চাইছে, সে খাইছে। তো ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটছে এটা আসলে উনি নিজেও এতটা গভীরভাবে বিশ্লেষণ করেনি বা বোঝেনি, আর উনি কাউকে ওইভাবে বলেও নি। না বললে উনি দিন যায়, ওনার পেটের বাচ্চাও ভিতরে আস্তে আস্তে বড় হচ্ছে, দিন যায়, উনি আস্তে আস্তে অসুস্থ হয়। তা উনি ফার্স্টে তো মনে করছে যে আসলে প্রেগনেন্সি হলে তো আস্তে আস্তে যত দিন যাবে ততই অসুস্থ হবেই, এটাই স্বাভাবিক, কিছু কিছু সমস্যা তো থাকবেই। তো উনি এটা ফার্স্টে কেয়ার করে না, কেয়ার না করলে দিন যতই যায় ওনার অসুস্থতা ততটাই বাড়ে। তো বমি হয়, রক্ত বমি হয়,
অন্য অন্য আরও শারীরিক সমস্যা হয়, দিন দিন তার চেহারা শুকায় আসে, আর পেটে তো বাচ্চা আছে, বাচ্চাটাও আস্তে আস্তে বড় হয়, তার চেহারা দিন দিন বিকটের মতো হয়ে যাচ্ছিল, শরীর শুকায় আসছিল, কিন্তু বেশি পেট তার আর কি বড় হচ্ছিল। তো অনেক ডাক্তার দেখায়, ডাক্তার কোথাও কোনো রোগ খুঁজে পায় না। ডাক্তার কোথাও কোনো রোগ খুঁজে পায় না। তো উনি একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখে, স্বপ্নটাকে বলতেছে যে তোর কাছে যে খাবারটা চাইছিলাম, খাবারটা তুই একে তো দিসনি, পরে তোর কাছ থেকে জোর করে ছিনাই নিলাম, তারপরে তুই উপরে ভাতগুলো সব নিয়ে গেলি, তো কাজটা তুই ঠিক করলি না। তো উনি এটা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে উনি বোঝে যে আসলে মানে নিজে নিজে রিয়েলাইজ করে যে আসলে ওইখান থেকেই কোনো সমস্যা তৈরি হইলো নাকি। তো এরপরে ডাক্তার তো দেখাচ্ছে, সামর্থ্য যতটুকু কুল আছে ডাক্তার দেখাচ্ছে, পানি ভরা খাচ্ছে, হুজুরের কাছে যাচ্ছে, হুজুর ঝাড়ফুঁক করে দিচ্ছে, আসলে কোনো কাজ হচ্ছে না। কাজ না হলে দিন দিন তো ওনার অসুস্থতার মাত্রাটা বাড়তেছে, আর ওনাদের আর্থিক অবস্থাও এতটা ভালো ছিল না যে ওনারা খুব বেশি বা অনেক ভালো কোথাও যেয়ে তারা ট্রিটমেন্ট করাবে, এরকম পরিস্থিতিও ছিল না। আসলে ঘটনাটা খুব মারাত্মক, মানে কষ্টেরও, খারাপ লাগে, ইমোশনাল হয়ে যাওয়া লাগে। আমার এখনও ভাসে চোখে তার চেহারা, মনে পড়ে। আর তার অসুস্থতা বাড়তেছে, একটা পর্যায়ে সে বিছনায় পড়ে গেল আর কি। সে বিছনা থেকে আর উঠতে পারে না, কাজেও যেতে পারে না, বিছনা থেকে উঠতেও পারে না, সে বিছনায় পড়ে গেল। তার পেটের ভিতরে তার অনাগত সন্তান বেড়ে উঠছে। তো একটা পর্যায়ে হঠাৎ করে এভাবে চলতে চলতে বেশ কিছুদিন গেল, মেবি তার পেটের বাচ্চার বয়স 6 থেকে 7 মাস হয়েছে, 6 থেকে 7 মাস বয়স হয়েছে, বা 8 মাস এরকমই হবে হয়তো, মানে বাচ্চার ভিতরে পরিপুষ্ট আর কি। তো হঠাৎ করে ওনার পেইন উঠলো আর কি। মানে এটা আসলে ওই যে সাধারণত যে প্রেগনেন্সির যে পেইন্ট হয় সেই পেইন না, এমনি পেইন, মানে তার শরীরের ভিতরে সে হাত পাও ছোটাছুটি করতে শুরু করলো, প্লাস তার মানে চোখ সব পাকায় আসতেছে, মাজা মোচড়ায় আসতেছে এরকম। তো পরে সাথে সাথে তার হসপিটালে নিয়ে যাওয়া হলো, 250 বেডে 200 মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। তো মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তার রিপোর্ট করলো যে তার যে পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা পেটের ভিতর মারা গেছে, পেটের ভিতর বাচ্চা মারা গেছে। আর ওনার যে বাচ্চাটা মারা যাওয়ার পরে ওনার বুকে যে খেঁচার ভিতরে উঠে গেছে, উঠে তার যে লিভারটা থাকে, সেই লিভারটা ওখানে যে চাপ লাগার কারণে লিভারটা ছিঁড়ে গেছে। উনি আপনার আল্লাহরে ডাকেন, উনি আর বাঁচবেন না। তো এইভাবে আসলে তার পরের দিনই উনি মারা গেল আর কি। তো এই ছিল ঘটনা আর কি, ঘটনাটা খুবই হৃদয় বিদারক। তো ওই জায়গাটারই কিন্তু ঘটনা, ওইখান থেকেই। তো আপনারা ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকন চাপতে ভুল করবেন না। আর কেউ যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে ইমেল করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।